দেশি মুরগি দিয়ে মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে রান্না করবেন যেভাবে থাকছে আজকে সেই রেসিপিটা আজকে তো আপনার মাঝে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ব্লগস অ্যান্ড কুকিং থেকে। আমার ঘরোয়া টাইপের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি এতে খুব উৎসাহিত হব ভালো মানের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমেই আমি দিয়েছি কি তেল গরম করে তার ভিতরে পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ আদা রসুন বাটা। ওইটা দিয়ে কি করেছি আমি আরেকটু ভেজে নিয়েছি, জাস্ট 1 মিনিটের মতন, যাতে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে ওটা চলে যায়। তারপরে দিয়েছি হচ্ছে আমি গরম মশলা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, স্বাদ মতো একটু লবণ, ঝালটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। আমি আমার যেরকম ঝাল খাই সেভাবে দিয়েছি এবং হলুদের গুঁড়া দিয়েছি। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি, আবার একটু হালকা একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পর তেলটা উপরে ছেড়ে আসলে তারপর আমি দিয়েছি হলো কি মুরগির মাংসটা দেওয়ার পরে আরেকটু ঢেকে দিব, দেওয়ার পরে কষাবো। তারপর ওয়েট করবো একটু আলু দেওয়ার জন্য, ভালো করে কষানো। তেলটা ছেড়ে দিয়েছে দেখেন, তারপর আমি আলুটা দিচ্ছি। এবং এটার মধ্যে কিন্তু আমি মিষ্টি কুমড়া ডাটাটা কিন্তু একসঙ্গে অ্যাড করব না, কারণ অ্যাড করলে হবে কি যে মিষ্টি কুমড়ার যে সবুজ কালারটা আছে ডাটার সেটা চলে যাবে। এই জন্য আমি আলুটা দিয়ে 10% সিদ্ধ করা হয়ে গেলে তখন আমি তার ভিতরে কি করবো, অ্যাড করবো মিষ্টি কুমড়ার ডাটাটা। এই যে ফাইনালি আমি একটু ঢাকনাটা খুললাম, এখন কিন্তু আমি একটু মিষ্টি কুমড়া ডাঁটাটা দিয়ে দিব, একটু একটু করে সবগুলো দিয়ে দিব। তেলটাও কিন্তু দেখেন ছেড়ে আসছে উপরে। আমি কিন্তু কোনো বেশি একটা এক্সট্রা পানি কিন্তু ব্যবহার করি না মাংসটা কষানোর জন্য। আর এই মিষ্টি কুমড়ার তরকারিটা আসলে মূলত চিটাগাং অঞ্চলের দিকে বেশি খাওয়া হয়, ঢাকা শহরের মানুষ হয়তো বা কমই খায়, বা অন্যান্য অঞ্চলের মানুষ হয়তো বা কমই খায়। আমাদের ওইখানে যাওয়া হয় দেখে এই জন্য কিন্তু এই রেসিপিটা জানা, এই আনকমন টাইপের খাবারটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে। এবং আমি ঝোল দিয়ে দিচ্ছি, কষানোর পরে দেখেন গরম পানিটা কিন্তু দিয়েছি আমি, কারণ এখানে কাঁচা পানি দেই নাই। কাঁচা পানিটা দিলে হঠাৎ করে মাংসের ভিতরে মাংসর না একটা টেস্ট নষ্ট হয়ে যায়, এই জন্য টেস্টটা যাতে ভালো থাকে সেই জন্য আমি গরম পানি করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে কোনো তরকারিতে একটা গরম পানি করে, হালকা গরম হলেও চলবে, বাট একদম ডাইরেক্ট ঠান্ডাটা দেবেন। এই যে টকবক করে বলকটা উঠানোর পরে দেখেন আমি ওয়েট করছিলাম সুন্দর করে, তারপর উঠেছে। কিন্তু আমার বাবা বলতো কি যে তারপরে একটু জিরা দিলাম গুঁড়া, কারণ জিরা গুঁড়া ছাড়া কিন্তু তরকারি অসম্পূর্ণ থেকে থাকে, বিশেষ করে মাংস বলেন কিছু মাছ বলেন, যে জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং টেস্টও খুব সুন্দর হয়। যেটা বলছিলাম যে আমার বাবা বলতো যে যত তরকারিকে তুমি টকবক করে শব্দ করে বলক তুলবা তত তুমি বুঝবা যে হ্যাঁ তোমার তরকারিটা পারফেক্ট এবং জাল হচ্ছে, এবং টেস্টটাও কিন্তু তখন ভালো থাকবে। এই যে আমার রান্না ফাইনালিটা এই লুক। এবং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য সকলকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।